আজকের ভিডিওতে মূলত আমরা আলোচনা করব সিএইচএস এর 2020-তে যত নাম্বার সিস্টেম কোয়েশ্চেন এসেছে সেই নাম্বার সিস্টেমের কোয়েশ্চেনগুলো এক জায়গায় আজকে এই ভিডিওতে টোটালটা আমি আলোচনা করব। কিছু নতুন কোয়েশ্চেন এসএসসি নিয়ে এসেছে নাম্বার সিস্টেমে, যদিও সেগুলো সোজা, দুই একটা টাইপ নতুন এসেছে, বাদ বাকি সব প্রিভিয়াস ইয়ার 18 সাল থেকে যে ট্রেন্ড চলছে সেই ট্রেন্ডই কিন্তু কোয়েশ্চেন আসছে। ঠিক আছে, তো কোয়েশ্চেনগুলো করব আমি, কিন্তু কোয়েশ্চেনগুলোকে সলভ করাবো পরীক্ষায় অ্যাপ্রোচে কিভাবে করা উচিত সেই অ্যাপ্রোচ নিয়েই আমি কোয়েশ্চেনগুলো আজকে সলভ করবো। ক্লিয়ার? তো দেখো ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে when 2 to the power 24 minus 1 is divided by 7 the remainder is। দেখো যদি কোনো কোয়েশ্চেন, দেখো এই কোয়েশ্চেনটা যেভাবে সলভ করবো আমরা, এই রিমাইন্ডার থিওরামের অনেক রকম ভাবে সলভ হয়, 4 রকম সলভ হয়। রিমাইন্ডার থিওরাম 4 রকম কনসেপ্টে সলভ হয়। তো আমি যেখানে ইউজ করব সেটা হচ্ছে, এখানে যেটা ইউজ করব, যদি কোনো সংখ্যা যে কোনো সংখ্যা এক্স কে যদি আমি এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করি, কখনো যদি এক্স কে যদি এক্স প্লাস ওয়ান দিয়ে কখনো ভাগ করা হয় তাহলে মাথায় রাখবে রিমাইন্ডার এক্স থাকে। যদি এক্স টু দি পাওয়ার কোনো ইভেন নাম্বার থাকে, ঠিক আছে, ইভেন নাম্বার যদি থাকে সেটাকে যদি তুমি এক্স প্লাস ওয়ান দিয়ে ডিভাইডেড করো তাহলে রিমাইন্ডার ওয়ান থাকে। যে কোনো নাম্বার হতে পারে। আমি বোঝানোর জন্য আমি বলতে চাইছি, 3কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে, আমি বেসিকটাও আলোচনা করে দিচ্ছি এর সাথে, 3কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার 3 থাকে, কিন্তু 3 স্কোয়ার অর্থাৎ 9কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে দেখো রিমাইন্ডার 1 থাকে। আবার দেখো 3 কিউব, এটা যদি পাওয়ারটা অড থাকে তাহলে 3 কিউবকে যদি ভাগ করি আবার 3 থাকে। আবার 3 টু দি পাওয়ার 4কে যদি 4 দিয়ে ভাগ করি তখন আমার কিন্তু থাকে হচ্ছে 1। এটাই আমি বলতে চাইছি। সেরকম সিমিলারলি এই কনসেপ্টের যদি আগের সংখ্যা দিয়ে ভাগ করা হয়, যদি এক্স কে যদি এক্স মাইনাস ওয়ান দিয়ে ডিভাইড করা, তাহলে পাওয়ার ডাজ নট ম্যাটার, পাওয়ারে কি থাকছে সেটা ইম্পর্টেন্ট নয়। তাতে কি হয়, সবসময় রিমাইন্ডার ওয়ান হয়ে যায়। যে কোনো নাম্বারকে তুমি 8কে যদি 7 দিয়ে ভাগ করো তাহলে কি আছে, ওয়ান রিমাইন্ডার থাকে। 8 এর স্কোয়ার যদি কত হয় 64, তাকে যদি 7 দিয়ে ভাগ করো দেখো 7 9 63, একই রিমাইন্ডার থাকে। 7 টু 8 টু দি পাওয়ার কিউবকেও যদি 512কে ভাগ করো তাহলে কিন্তু ওয়ান রিমাইন্ডারই থাকবে। এটাই মাথায় রাখার চেষ্টা করো। তো এই কনসেপ্টটা আমি এখানে ইউজ করব। 2 টু দি পাওয়ার 24 মানে হচ্ছে আমি লিখতে পারি 8 টু দি পাওয়ার 8। 2 টু দি পাওয়ার 24 মানে কি আছে, 2 টু 2 এর কিউব, তো 8 3 8 24, আমি এইভাবে আর ভাঙলাম, তাহলে 8 টু দি পাওয়ার 8 লিখতে পারি আমি। 8 টু দি পাওয়ার 8 মাইনাস 1, এটাই তো এইভাবে ভাঙতে পারি। এটাকে যদি আমি 7 দিয়ে ডিভাইডেড করি তাহলে কি আছে, এটাকে 7 দিয়ে ডিভাইড করলে 1 রিমাইন্ডার থাকে, এখানে মাইনাস 1 আছে, প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল আউট হয়ে গেলে কি এসে যায়, 0। অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি এখানে অপশন সি হয়ে যাবে, অর্থাৎ এদের রিমাইন্ডার 0 হবে। বুঝতে পারছি নিশ্চয়ই? নেক্সট কোয়েশ্চেন। দেখো, what is the greatest 5-digit number that is completely divisible by 8, 15, 16, 21 and 5? তো এখানে কিন্তু তোমাদের এলসিএম করতে হবে। এলসিএম করতে হবে, তাকে গ্রেটেস্ট হচ্ছে ক ডিজিটের চেয়েছে আমাকে 5 ডিজিটের। নেক্সট হচ্ছে 9, একে এলসিএমটা যেটা আসবে সেটা দিয়ে ভাগ করতে হবে। যে রিমাইন্ডারটা পড়ে থাকবে সেটা থেকে মাইনাস করলে আমার অ্যান্সার আসবে, কিন্তু আমি এটা করবো না, আমরা কিন্তু অপশন ইউজ করবো। আমি আবারও বলছি, পরীক্ষার অ্যাপ্রোচ দিয়ে আমি সলিউশনটা করছি, পরীক্ষার অ্যাপ্রোচ দিয়ে আমি সলিউশন করার চেষ্টা করছি। দেখো এখানে কি করব, ফার্স্ট অফ অল আমরা দেখছি এখানে যে কোনো নাম্বার, এখানে দেখো যে যেটা অ্যান্সার হওয়া উচিত সেটা 8, 15, 16, 21, 5 প্রত্যেকটার মাল্টিপল হতো। আমি 21কে নিলাম, 21 মানে হচ্ছে 7 আর 3, তাহলে 7 আর 3 দিয়ে ডিভাইডেড এরকম কোন নাম্বারটা দেখো 3 এর, ফার্স্ট অফ অল 3 এর মাল্টিপল খুবই সোজা হয়। যদি সাম অফ দ্য ডিজিট 3 এর মাল্টিপল হয় তাহলে সংখ্যাটাও 3 এর মাল্টিপল, তাহলে 9 তো কেটে যাবে, 3 কেটে যাবে, 8 আর 2 10, 10 তো 3 এর মাল্টিপল নয়, তাহলে এই অপশনটা হবে। এখানে দেখো এটা 9 9 কেটে যাচ্ছে, 2 আর 1 3, এটা 3 দিয়ে যাচ্ছে, এটা হতে পারে। 9 9 6 কেটে গেল, 7 5 12, 3 দিয়ে যাচ্ছে, এটাও হতে পারে। 9 কেটে গেল, 6 কেটে গেল, 8 2 10, এটা হবে। তাহলে আমার কাছে দুটো অপশন পড়ে রইল, এই দুটো অপশনের মধ্যে বোঝার চেষ্টা করো। এবার হচ্ছে আমি দেখবো 7 এর মাল্টিপল দেখিয়ে দেখো, 7 এর মাল্টিপল এটা যাচ্ছে 98, 1 1 মানে হচ্ছে 42, এটা চলে যাচ্ছে, এটা 7 এর মাল্টিপল হচ্ছে। এটাও দেখছি 7 এর মাল্টিপল হচ্ছে। তো আমাকে চেয়েছে কি গ্রেটেস্ট নাম্বার, আমাকে গ্রেটেস্ট নাম্বার চেয়েছে, তাহলে আমরা কি করবো, গ্রেটেস্ট নাম্বার নিয়ে নেবো। কোনটা গ্রেটেস্ট, এখানে গ্রেটেস্ট হচ্ছে বি, তাহলে অ্যান্সার হয়ে যাবে বি। বোঝাতে পারছি নিশ্চয়ই? নেক্সট কোয়েশ্চেন চলে আসছি পরের পেজে।
কোয়েশ্চেনটা খুব সোজা কোয়েশ্চেন, দেখো বোঝার চেষ্টা করো। ইফ আ নাম্বার 54k31m82 is divisible by 11, what will be the maximum value of k plus m? k plus m এর ম্যাক্সিমাম ভ্যালু চেয়েছে, আর এই অঙ্ক করবার ক্ষেত্রে আমরা জানি 11 এর মাল্টিপল কিভাবে আমরা ফাইন্ড আউট করি। দেখো 4 5 k 1 8, তার মানে এখানে কি আসছে দেখো 5 k 1 8 8 8 14, মানে আমার আসছে 40 প্লাস k, ঠিক তো? আর এখানে কি আসছে 4 3 7 m 2 9 প্লাস m 9 প্লাস m। বোঝার চেষ্টা করো, খুব সোজা কোয়েশ্চেন। 9 প্লাস m আসছে। এখন দেখো আমাকে বলেছে ম্যাক্সিমাম ভ্যালু করতে, তো ম্যাক্সিমাম ভ্যালু আমরা জানি এটা তো সিঙ্গেল ডিজিটের কে আর এম এর ম্যাক্সিমাম কি হতে পারে 9 হতে পারে। কে বা এম দুজন ম্যাক্সিমাম হচ্ছে 9 হতে হবে, 9 এর উপরে যেতে পারে না, কখনো 2 ডিজিটের নাম্বার হতে পারে। তাহলে বোঝার চেষ্টা করো আগে 11 মাল্টিপল কখন হয়, যখন এদের যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা 0 আর 11 মাল্টিপলে হতে হবে, তাই তো? তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এম হচ্ছে ম্যাক্সিমাইজ কখন হবে, এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু যদি 9 বসাই তাহলে 9 9 18 হবে এটা, আর এটা 18, মানে এটাকে 18 করতে গেলে আমাকে কি আনতে হবে 4 আনতে হবে, তাহলে কে এর ভ্যালু কি হয়ে যাবে 4। তাহলে এম এর ভ্যালু 9 আর যেখানে কে এর ভ্যালু 4, এখানেই তো এরা ম্যাক্সিমাম হবে, এখানেই এরা ম্যাক্সিমাইজ হবে। অর্থাৎ তাহলে আমি 9 আর 4 এর যোগফল কত আসবে 9 আর 4 এ 13, তাহলে অ্যানসার হয়ে যাবে 13। বুঝতে পারছি নিশ্চয়ই? নেক্সট কোয়েশ্চেন। If the number 87m6203m is divisible by 6, এটা 6 এর মাল্টিপল হতে গেলে কোনো একটা নাম্বারকে অবশ্যই তার লাস্ট ডিজিটটা, এটা যেহেতু ইভেন নাম্বার 6 মানে কি 3 into 2 অর্থাৎ 3 এর মাল্টিপল আর 2 এর মাল্টিপল দুটোই হতে হবে এই নাম্বারটা। তো এটাকে যদি আমি 3 এর মাল্টিপল দেখতে যাই, ভালো করে বোঝার চেষ্টা করো, যদি এটা 3 এর মাল্টিপল দেখতে যাই, 3 মাল্টিপলের কনসেপ্ট কি আমরা জানি, সাম অফ দ্য ডিজিট 3 দিয়ে ভাগ দিতে। তো এখানে দেখো 8 7 15 কেটে গেল, 3 দিয়ে যায়, 6 কেটে গেল, 3 কেটে গেল, পড়ে থাকলো 2 2, তাহলে আমার কাছে 2 প্লাস m প্লাস n, এটাই তো পড়ে থাকবে আমার কাছে ডিজিটের সাম। তো এখানে আমার দুটো কন্ডিশন মাথায় রাখতে হবে, একটা হচ্ছে এদের যোগফলটা 3 এর মাল্টিপল হতে হবে, আর নেক্সট হচ্ছে একটা জিনিস m কিন্তু একটা ইভেন নাম্বার হতে হবে, কারণ কি m এখানে লাস্টে আছে, যেহেতু এটা 2 এর মাল্টিপল লাস্ট ডিজিট তো ইভেন আছে। তাহলে এখানে আমি কি বসাতে পারবো, এখানে আমি যদি এখানে তাহলে প্রথম আমার কি আসতে পারে, এম এর ভ্যালু 2 আসতে পারে, 4 6 আর 0, এই কটাই পসিবিলিটি আছে, যেহেতু এম এখানে ইউনিট ডিজিটে বসে রয়েছে। তাহলে আমি যদি 2 বসাই তাহলে 2 2 4 হয়, এখানে যদি 2 বসাই তাহলে 2 2 4 হয়, 4 2 6 হয়, 6 তো 3 এর মাল্টিপল, তাই তাহলে 2 পসিবল, এখানে এম এর ভ্যালু 2 পসিবল, তাই তো? নেক্সট হচ্ছে দেখো যদি আমি 4 বসাই, 4 4 8 8 2 10 পসিবল নয়, 3 দিয়ে যায় না। 6 যদি বসাই 6 6 12 2 14 হয় না। 8 যদি বসাই 8 8 16 16 2 18, এটাও কিন্তু পসিবল। আর 0 যদি বসাই তাহলে 0 0 যোগ করলে 0 আর 2 2 তো 3 দিয়ে যায় না। তাহলে এখানে কিন্তু আমার এখানে মিনিমাম ভ্যালু হচ্ছে m এর 2 আর ম্যাক্সিমাম ভ্যালু 8, আমরা দুটো ভ্যালু পেয়ে গেছি। আমাকে কি পেয়েছে, ফাইন্ড আউট দ্য সাম অফ অল পসিবল ভ্যালু অফ m, তাহলে সমস্ত পসিবল ভ্যালুর যোগফল চেয়েছে, 8 আর 2 কত হয়ে যাবে 10 হয়ে যাবে, এটাই আমার অ্যানসার। বুঝাতে পারছি? আগে ডাইরেক্ট চেয়ে নিত যে m প্লাস n, এখানে আলাদা ভেরিয়েবল দিয়েছে, দুটো যোগফল চাইতো, এখন চাইছে ওর পসিবল ভ্যালুগুলোর যোগফল চেয়ে নিচ্ছে এসেছি। বুঝাতে পারছি নিশ্চয়ই? নেক্সট কোয়েশ্চেন। if the 5-digit number 672xy is divisible by 3711, then what is the value of 6x plus 5y? Very very important question. কোয়েশ্চেনটা খুব সোজা কোয়েশ্চেন। দেখো 3 7 11 দিয়ে ডিভাইডেড মানে হচ্ছে 231, এদের মাল্টিপল হচ্ছে 231, তাহলে এটা 231 দিয়ে ডিভাইডেড হবে, এটা বোঝাতে পারছি আমি? আর এটা তোমরা জানো x আর y এর তো সিঙ্গেল ডিজিটের, এদের ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে 672xy, এদের ম্যাক্সিমাম ভ্যালু 99 হতে পারে। x আর y এর ম্যাক্সিমাম ভ্যালু 9 হতে পারে, 9 এর তো বেশি হতে পারে না, তাই তো? কারণ হচ্ছে সিঙ্গেল ডিজিট। তার মানে আমি যদি এটাকে 9 9 ধরে নিই, তাহলে এটাকে যদি আমি 231 দিয়ে ভাগ করি, বোঝার চেষ্টা করো, দুবার যায় 462 আছে, আর এখানে 0 1 2 210 আর 9 নেমে যায়, 9 বার যায়,
9 গেলে 9 কে 9 আসে, 3 9 27, 27 7 হাতে 2, আর 9 দুগুণে 18 আর 2 20, তাই তো 20। তাহলে কি আসছে এখানে 0 3 30 আসছে, এখানে দেখো 9 আসছে। বুঝতে পারছি? তো কতবার যাবে? একবার যাবে, একবার গেলে 231 আসবে। কি আসছে তাহলে 8, আচ্ছা এখানে কত আসছে 3 দিয়ে হচ্ছে 7, তাই তো 3 দিয়ে গেলে 78। এই 78টা এক্সট্রা পড়ে থাকছে, আমার বোঝাতে পারছি? আমি বলছি যে এখান থেকে যদি 78 বাদ দিই, এই নাম্বারটা থেকে যদি 78 বাদ দিই, তাহলে এই নাম্বারটা ডিভিজিবল বাই 231 হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি 78 তুমি বাদ দাও এই নাম্বারটা থেকে, আমি বলছি এই নাম্বারটা 67299 থেকে যদি তুমি 78 বাদ দাও, তাহলে নাম্বারটা কি পড়ে থাকে 672, এখানে 2 আর এখানে 1 পড়ে থাকে, তাহলে লাস্ট ডিজিট 2 1, তাহলে এটা ডিভিজিবল। তাহলে আমি x আর y এর ভ্যালু এখান থেকে ডাইরেক্ট পেয়ে যাচ্ছি 2 আর 1। তাহলে x এর ভ্যালু 2 বসালে 6 দুগুণে 12 আর 5, 12 আর 5 কত আসবে 7 এর অ্যানসার হয়ে যাবে, এই অ্যানসারটা হয়ে যাবে 7 এর। বুঝতে পারছি নিশ্চয়ই? নেক্সট কোশ্চেনে আসি। If a 9 digit number is divisible by 72, 72 দিয়ে ডিভাইডেড, 72 দিয়ে কখন ডিভাইডেড হয়? যখন 9 আর 8, 9 আর 8 এর মাল্টিপল হয়। তো 8 এর মাল্টিপল যদি এখানে করি, আমি যদি চেক করি, তাহলে কি আসছে 8 8 9 72 আছে, 72 6 থাকে এখানে। আমি যদি এটাকে বলি 8 এর মাল্টিপল কি হয় লাস্ট 3টে ডিজিট 7 8 y, যদি আমি করি তাহলে একে যদি 8 দিয়ে ভাগ করি, আমি বোঝানোর জন্য বলছি 8 9 72 আছে, তাহলে 6 থাকে, y এর জায়গায় 4 বসালে তবে এটা ডিভিজিবল হয়। তাহলে y এর ভ্যালু তুমি পেয়ে গেলে 4। বুঝাতে পারছি? y এর ভ্যালু কত পেয়ে গেছি 4। তো নেক্সট আমার কাজ কি আছে? এটা 9 এর মাল্টিপল, 9 এর মাল্টিপল আনতে গেলে x এর ভ্যালু বের করব। x এর ভ্যালু কি করে বের করব? আমি বলেছি সাম অফ দা ডিজিট যদি 9 এর মাল্টিপল হয়, 9 তো কেটে গেল, আর 6 3 9 কেটে গেল, 9 তো এই চলে যায়, দেখি 8 8 7 15, 15 আর 4 19, 19 আর 8 19 আর 8 হয়ে যায় 27, তাই তো 19 আর 8 হয়ে যায় 27। তাহলে এটা তো পুরো কেটে যাচ্ছে, পুরো কেটে যাচ্ছে সব। এটা যদি কেটে যায়, আমার কাছে পড়ে থাকে x আর y এর যোগফল নিশ্চয়ই 9 এর মাল্টিপল হয়। এখানে তো 4 পেয়ে গেছি, তাহলে y x নিশ্চয়ই 5 হবে, তবেই তো যাবে। x আর y বেঁচে রয়েছে, দেখো এই y তো 4 পেয়ে গেছি আমি, 4, আর এদিকে হচ্ছে x এর নিশ্চয়ই 5 হবে। তাহলে x এর ভ্যালু 5 পেয়ে গেলাম, 5 আসছে 40 প্লাস এটা 4 6 24, 40 আর 24 কত 64, 64 মানে রুট করলে কত আসছে, মানে রুট করতে বলেছে, তাহলে 8। বুঝতে পারছি নিশ্চয়ই? ক্লিয়ার হচ্ছে? নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেনে আমি চলে যাই। Two positive number are in the ratio 8:13. If the sum of their square 2097, then the sum of the two. তো সোজা কোয়েশ্চেন, মানে এটা কি দিয়েছে 8x, তো আমাকে বলেছে কি, আমাকে বলেছে একটা 8x একটা 13x, তো এদের স্কোয়ারের সাম হচ্ছে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার ইকুয়ালস টু 2097। তো এখান থেকে আমাকে x ফাইন্ড আউট করে দেয় এদের যোগফল 8 এর সাথে। আমি তো এখানে অঙ্ক কষার দরকারই নেই, আমার তো অঙ্ক কষারই দরকার নেই, এখানে খুব সোজা কোয়েশ্চেন। আমার সাম তো এদের রেশিও মাল্টিপল হবে, 13 আর 8 যোগ করলে কত আসে 21। তাহলে যে অ্যান্সারটা হবে 21 এর মাল্টিপল, একটাই তো অপশন এসএসসি দিয়ে রেখেছে। বোঝাতে পারছি? পরীক্ষার হলে কিন্তু এটা 2 সেকেন্ডের অঙ্ক ছিল, ক্যালকুলেশনের কোনো প্রয়োজন নেই। When a positive integer n is divided by 12, the remainder is 5. যদি 12 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার হচ্ছে 5। What will the remainder if the 8 n square plus 7? আমি নাম্বার সিস্টেমে করানোর সময় আগে বলেছি যে যখন কোন সংখ্যার যে রিমাইন্ডারকে দিয়ে কোনো কাজ করতে বললে, সরি কোন সংখ্যাকে যদি সংখ্যাটাকে n দিয়েছে, সংখ্যা দিয়ে কোনো কাজ করতে বললে আমরা ডাইরেক্ট সেটা সংখ্যার জায়গায় রিমাইন্ডার নিয়ে কাজ করব। তাহলে n এর জায়গায় আমি 5 বসিয়ে দেবো, তাহলে 25 8 25 কত আসছে, 25 ইন্টু 8 করলে আসছে 200, 207 আসে। 207 কে যদি 12 দিয়ে ভাগ করি আমি, 12 কে 12 আসে, তাই তো? তাহলে কি পড়ে থাকছে এখানে 8 7 84 যায়, 7 84 আসে, তো পড়ে থাকে 3 রিমাইন্ডার, এটাই আমার কাছে চেয়েছে। বুঝতে পারছি নিশ্চয়ই? তো আমি সংখ্যাটাকে যখন সংখ্যার সাথে করতে বলবে তখন রিমাইন্ডার সাথে করে নেবো। কেন করে নেবো এটা তো আমি ক্লাসে আলোচনা করেছি।
বোঝাতে পারছি? নেক্সট কোয়েশ্চেন আমার কি আছে? কোয়েশ্চেন নাম্বার 9। একই কোয়েশ্চেন ডিভিজিবল বাই হচ্ছে 6। একটু আগে একটা কোয়েশ্চেন করেছিলাম একদম সেম কোয়েশ্চেন। তাহলে 6 এর ডিভিজিবল হতে গেলে আমরা জানি দুটো কাজ করতে হয়, একটা হচ্ছে 3, একটা 2। তো 3 তো 3 কেটে গেল, 4 5 9 কেটে গেল, আর 6 কেটে গেল। তার মানে কে প্লাস কে পড়ে থাকে। এই কে আর কে দুটোই কিন্তু নাম্বার যেগুলো হচ্ছে কি জোড় সংখ্যা, আর যে দুটো হচ্ছে নিজেরা যোগ সংখ্যা, এবং তাদের যোগফল হচ্ছে 3 দিয়ে ডিভাইডেড। তাহলে আমি যদি এখানে কে এর জায়গায় আমাকে হোয়াট ইজ দ্য লার্জেস্ট ভ্যালু অফ কে, তাহলে আমি এখানে কে তো এখানে আমি জানি জোড় সংখ্যা হতে হবে, তো 9 তো হবে না। ফার্স্ট অফ অল 9 হবে না। আমি যদি এখানে 6 বসাই, তাহলে 6 6 12 3 দিয়ে যায়। 8 বসাই, 8 8 16 হয়, 3 দিয়ে যায় না। আর 4 বসালে 4 4 8 হয়, 3 দিয়ে যায় না। তাহলে অ্যান্সার বি হয়ে যাবে এখানে। বোঝাতে পারছি? এর আগের অঙ্কটা একই রকম করলাম, ওটা থেকে এটা আরো ইজি দিয়েছে। ওখানে 2 ফ্যাক্টর ছিল, এর সাথে আরো হয়, তার জন্য একটু খাটতে হয়েছিল। এখানে কিন্তু সেটাও করতে হলো না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। Two numbers are in the ratio 9:7. If the larger number 56 more than 1/7 of the smaller number, then what is the sum of the two numbers? Sum of the two numbers চেয়েছে। 9 and 7 কত? 16 আছে। আমি বোঝাতে চাইছি 9 and 16 আছে এদের সাম। তো আমাকে চেয়েছে কি if the larger number 56 more than 1/7 of the smaller, then what is the sum of the two numbers? তো এখানে 9:7 আমি ভাগ করে দেখে নিতে পারি ডাইরেক্টলি। আমি ডাইরেক্টলি ভাগ করে নিতে, অথবা তুমি অপশন দিয়ে ইউজ করতে পারো। আমি বলবো অপশন ইউজ করাটা ইজি। তাহলে যদি আমি 56, যদি তার মানে এটা অ্যান্সারটা 16 এর মাল্টিপল হবে। তো ফার্স্ট অফ অল 130 হবে। 16 এর মাল্টিপল হচ্ছে 72 হয়, তাই তো? না, 72 তো 16 দিয়ে যায়, তাহলে হবে না। পড়ে থাকলো 96 আর 112, এই দুটোই কিন্তু 16 দিয়ে যায়। এটা যদি হয় তাহলে এটার নাম্বারটা হয় 6 9 54, আর 6 7 42, 54 আর 42। তাহলে 54 আর 42 যদি নাম্বারটা হয়, তাহলে এর যে আমাকে এই নাম্বারটাই তো 54 সব থেকে বড়। তাহলে এদের ডিফারেন্স তো 56 হতে পারে না, তাহলে 96 হবে না। 112 কে যদি নিই, তাহলে 16 কবারে যায়? 16 8 6 8 48, 7 6 7 42, 7 বারে যায়। 7 9 63 একটা নাম্বার হয়, একটা হচ্ছে 7 9 63 আর 7 7 49। তাহলে এর 17 হচ্ছে 7, আর এর 17 এর তো টোটালটাই হচ্ছে 63। তাহলে ডিফারেন্স কত হচ্ছে? 56 হচ্ছে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? 112 হয়ে যাবে অ্যান্সার। বোঝাতে পারছি নিশ্চয়ই? নেক্সট কোয়েশ্চেন। If the 9-digit number 87605x31y is divisible by 72, then the value of 2x minus 3y is. সোজা কোয়েশ্চেন। এটা ডিভিজিবল বাই 72। 72 মানে হচ্ছে 9 আর 8, আমরা জানি, একটু আগে শিখেছি। তো এখানে কি আসবে? 31 যদি 8 দিয়ে ভাগ যায়, তাহলে কত থাকে এখানে? 7 2 আছে, তাহলে এখানে 2 আসবে। আমি বলছি 31y, এটাকে যদি আমি 8 দিয়ে ভাগ করি, তাহলে 3 আসছে 24 যায়। 24 গেলে এখানে 7 আর y এর জায়গায় নিশ্চয়ই, এই y এর জায়গায় নিশ্চয়ই 2 বসালে তবে ভাগ যাবে। তাহলে y এর ভ্যালু আমি কিন্তু কনস্ট্যান্ট 2 পেয়ে গেছি। বোঝাতে পারছি? y এর ভ্যালু 2। এবার 2 পেয়ে গেছি যখন, এটাকে 9 এর মাল্টিপলে আনতে। তো 9 এর মাল্টিপলে আমি বলেছি সমস্তটা যোগ করতে যাব না, আমরা 6 3 9 পেয়ে গেছি, কেটে দেবো। 8 1 9 পেয়ে গেছি, কেটে দেবো। তাহলে আমার কাছে কি পড়েছে? 7 আর 5 12, 12 আর এদিকে 2 আছে, y এর ভ্যালু 2, 12 দিয়ে 14, 14 প্লাস x। কিন্তু x এর ভ্যালু কি আসবে? 4 নিশ্চয়ই আসবে। 4 আসবে তবেই তো 18 আসবে 9 এর মাল্টিপল। তাহলে x এর ভ্যালু 4, 4 দুগুণে 8, মাইনাস y এর ভ্যালু 2 পেয়েছি, 3 দুগুণে 6, 8 মাইনাস 6 মানে কত আসবে? 2 আসবে। অপশন ডি, এটার অ্যান্সার ডি হয়ে যাবে। বুঝতে পারছি নিশ্চয়ই? নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 12। আমি আগে একটা রিমাইন্ডার থিওরেমের অঙ্ক যে কনসেপ্ট বলেছিলাম, সেটা দিয়ে কিন্তু এটা সময় লাগবে, বা এটা দিয়েও করে নিতে পারো। এটা রিমাইন্ডার থিওরেম রেকর্ডিং দিয়েও করতে পারি, আমরা এটাকে ফর্মুলা দিয়েও করতে পারি। আমরা জানি যদি কোনো সংখ্যা x টু দি পাওয়ার যদি অড প্লাস y টু দি পাওয়ার যদি অড থাকে কোনো নাম্বার,
তাহলে সেটা কত দিয়ে ডিভাইডেড হয়, x প্লাস ওয়াই দিয়ে ডিভাইডেড হয়। অলওয়েজ ডিভিজিবল বাই x প্লাস ওয়াই। তো এখানে দেখো যোগ করলে কি আসছে 74, তো এটা তো 74 দিয়ে ডিভিজিবল, 74 এরই তো ফ্যাক্টর হচ্ছে 37, তাহলে 37 দিয়েও ডিভিজিবল, তাহলে অ্যান্সার হবে 0। বুঝতে পারছি। আরেক ভাবে করতে পারো তুমি, এটা 31 কে যদি 37 দিয়ে ভাগ করি তাহলে -6 রিমাইন্ডার থাকে, -6 টু দি পাওয়ার 47, আর একে যদি করি এখানে +6 টু দি পাওয়ার 47 থাকে। তো -6 টু দি পাওয়ার 47 প্লাস 6 টু দি পাওয়ার 47 ক্যান্সেল আউট হয়ে গিয়ে 0 হয়। এভাবেও কিন্তু সলভ করা যায়। এছাড়া ইলওয়াস ল দিয়েও সলভ করা যায়, দরকার নেই, প্রয়োজন নেই। নেক্সট কোয়েশ্চেন আবার দেখো, পরের শিফটে আবার একই কোয়েশ্চেন এসছে, বলেছে হচ্ছে এটা ডিভিজিবল বাই, তো আমরা জানি এখানে দেখতে পাচ্ছি অড এক্স আর ওয়াই কে যোগ করব, যোগ করলে আমার 144 আছে, আর 144 এর ফ্যাক্টর 36, তাহলে এটাও কি হবে 0, ডিভাইজিবল হয়ে যাবে। তাহলে 36 দিয়ে টোটাল নাম্বারটা ডিভিজিবল হয়ে যাবে, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে 0 হয়ে যাবে। এটা আমরা কিন্তু দেখেই বুঝতে পারছি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 14, কোয়েশ্চেন নাম্বার 14, if the number হচ্ছে এত is divisible by both 8 and 9, then the smallest possible value of a and b will be, তো 8 এর মাল্টিপল যখন হয়, আমি বলেছি 8 এর মাল্টিপল বলে দিয়েছে, তো এখানটা আগে ফার্স্ট অফ অল এটাকে আমাকে বার করতে হবে 9, দেখো 9b8, তো এখানে যদি আমি 9b8 এখানে যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে একবার যায় 8, তা 1, তাহলে এখানে আমি কি বসালে, b এর জায়গায় কি বসালে এটা ভাগ যাবে, যদি আমি 1 বসাই তাহলে কি যাবে না, 2 যদি বসে 1 বসালে 18 আসবে। আমি b এর জায়গায় বলছি, আমি এখানে b এর ভ্যালু আমাকে দিয়ে দিচ্ছি, আমি ভ্যালু পুট করার চেষ্টা করব, সব থেকে ইজি হয় ভ্যালু পুট করার চেষ্টা করব। আমার তো সব নেওয়া দরকার নেই, দেখো b এর ভ্যালু 3 আছে, b এর ভ্যালু 3 আছে, b এর ভ্যালু 2 আছে, আর b এর ভ্যালু 4 আছে, তাহলে যেটা সম্ভব সেটা হচ্ছে 3 2 4 এর মধ্যেই হবে। তাহলে এখানে যেটা বসতে পারে সেটা হচ্ছে 3 2 4 এর মধ্যে বসতে পারে। আমি যদি এখানে 2 বসাই তাহলে 8 যায় 4 8, দেখো 2 দিয়ে সলভ হয়ে যায়, তাহলে b এর ভ্যালু 2 হয়, 2 কিন্তু হলে 2 এর 4 ঘর পর 6ও কিন্তু সম্ভব b এর ভ্যালু। আমি বারবার বলছি এটা এখানে যদিও কাজে লাগবে না, এটা মাথায় রাখার চেষ্টা করবে যে এখানে যে 10 প্লেসে যদি 8 এর মাল্টিপল খুঁজতে হয়, যে ভ্যালুটা আছে যদি এখানে 2 বলে সলভ হয় তাহলে 6 বসালেও সলভ হবে, 4 ঘরের ডিফারেন্স হতে হবে, কারণ 5 আসতে 40 হয়, ফার্স্ট 2 ডিজিটের নাম্বার যেটা হচ্ছে কি হয় 4, 10 প্লাসে 4 ইনটু করলে সেটা 8 এর মাল্টিপল হয়, তাই জন্য আমরা কি জানি এখানে 2 হলে এটা 6 হয়। যদি এটা 3 বসালে যেত তাহলে অবশ্যই 7 বসালেও যেত, যদি এটা 2 যদি এটা 1 বসালে যেত তাহলে কিন্তু এটা 4 বসালেও যেত, এটা আবার 4 আর 4 এ 8 বসালেও যেত। এটা মাথায় রাখার চেষ্টা করো, এই পসিবিলিটি আসতে পারে, পরীক্ষায় এসছে হয়তো এই সলভ পেপারও পেয়ে যাবো আমরা। তো আমরা এখানে পেয়ে গেলাম কি b এর ভ্যালু 2 তো আসবে, এখন b এর ভ্যালু 2 তো একটা জায়গায় আছে, d তে আছে, আমি কেন খাটতে যাব পরে a এর ভ্যালু বার করতে যাব, তাহলে আমার তো a এর ভ্যালু বার করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তো আমি এখানে 2 মেরে দিয়ে চলে যাব। বুঝাতে পারছি। নেক্সট কোয়েশ্চেন আমাকে কি দিয়েছে, if two number are in the ratio 4:7 and the sum of their cubes 4070000, then the greater number will be, তো greater number তো 7 এর মাল্টিপল হবে, এটা তো 7 এর মাল্টিপল তো সবই আছে, তো অ্যান্সার কি হবে আমরা এটা জানি, 7 এর মাল্টিপল যদি গ্রেটার হয়, বোঝার চেষ্টা করো, যদি এই অপশনটা হয় তাহলে 7 এর মাল্টিপল যদি এটা 7 যদি 9 এর সাথে গুণ হয়, 7 9 63 যদি গ্রেটার নাম্বার, স্মলার নাম্বার হবে কত, এটা 4 9 36 হবে, আর এদের যদি কিউব করি না লাস্টে কখনো 0 আসতে পারে না, তো এখানে 3টে 0 আছে, তো কারোর তো কিউবে 0 আসবে, কোনো একটা নাম্বার তো 0 নেবে, হয় সেটা ছোট নাম্বারটা অর বড় নাম্বারটা নেবে। বুঝাতে পারছি। তাহলে আমি যদি এটা করি 70, তাহলে 7 10 70 আর 40, তাহলে এখানে একটা পসিবিলিটি আছে যেখানে 3টে 0 আসতে পারে, দুটো নাম্বারেই কিন্তু 0 থাকতে হবে। আমি এটাই বলতে চাইছি, এই 3টে 0 কখন আসতে পারে, দুটো নাম্বারের মধ্যে 0 থাকতে হবে, আদারওয়াইজ তো হতে পারে না, একটা 0 তো কিউব হলে 3টে 0 হবে, আর যোগ করলে তখন 3টে 0 এর সাথে 3টে 0, 3টেই তো 0 থাকবে। এই জায়গাটাকে যদি আমরা ফোকাস করতে পারি, দেখো এই অঙ্কটা 1 সেকেন্ডের অঙ্ক, আমরা দেখেই বলতে পারবো এটা 70 ছাড়া কিছু অ্যান্সার হতে পারে না, গ্রেটার নাম্বারটা। বোঝাতে পারছি আমি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16,
if 11 digit number is divisible by 72, x not equals to y. খুব ইম্পর্টেন্ট ক্লজ। এখানে আমি বলছিলাম এখানে কাজে লাগবে যেটা, সেটা হচ্ছে এই যেটা 72 দিয়ে ভাগ যাওয়া মানে কি 9 আর 9 ইন্টু 8, তাহলে 9 এর মাল্টিপল আর 8 এর মাল্টিপল তো হতেই হবে। তো আমার এখানটায় কি আসবে আগে আমরা ফাইন্ড আউট করে নিই। 5 আছে, এখানে যদি আমি 2 বসাই, আমি বলছি এখানে 2 বসালে আমার চলে যাবে, তাই তো 52, তাহলে 48, 4 6 যাবে না, 46 তো যায় না, 3 বসালে চলে যাবে। 3 5 3 6 যদি 3 বসাই তাহলে 48 56 পড়ে যাবে, 27 56 চলে যাবে। আমি একটু আগে বলেছি 10 প্লেসের জায়গায় যদি 3 আসে তাহলে কিন্তু আর একটা সম্ভাবনা থাকে তার 4 ঘর পর অর্থাৎ 7 আসারও সম্ভাবনা থাকে। পসিবিলিটি কিন্তু এখানে x এর পসিবিলিটি কিন্তু দুটো, একটা হচ্ছে 3 আর একটা 7। মাথায় রাখার চেষ্টা করবে এই জায়গাটা 8 এর যখন মাল্টিপল খুঁজবো 10 প্লেসে যেটাকে বসাবো তার 4 ঘর পর আর একটা নাম্বার আসার পসিবিলিটি থাকে। আর যদি এই প্লেসটা থাকে না প্রত্যেক সেকেন্ড ঘরে আসবে, অর্থাৎ এখানে 2 হলে 4 হবে 6 হবে, বুঝতে পারছি। আর ফার্স্ট প্লেসের কোনো পসিবিলিটি আসে না, ফার্স্ট প্লেসের একটাই কনস্ট্যান্ট আছে, এটা মাথায় রাখার চেষ্টা করবে, এখানে কাজে লাগবে। তো এখানে 3 আর 7 দুটো পসিবিলিটি পেয়েছি। এবার 9 এর মাল্টিপল আমাকে যদি করতে হয় তাহলে আমরা এখানে দেখে নিই, এখানে 9 এর মাল্টিপল করতে গেলে আমার কি আছে 8 8 4 6 10 আর 8 18, 9 এর মাল্টিপল কেটে গেল। 8 8 16 আর 4 8 8 16, 16 আর 4 20, 20 আর 5 25, 25 আর 6 আচ্ছা দেখে নিচ্ছি এটা কি আসছে, এটা 6 আছে তাই তো, 6 6 4 10, 6 4 10 8 18, এটাও কেটে গেল। পড়ে থাকলো 5 আর xy, আমি xy লিখে দিচ্ছি 5 প্লাস x প্লাস। তো x এর পসিবিলিটি কি আছে এখানে, x এর পসিবিলিটি দুটো আছে। আমাকে বলেছে যদি আমি 3 বসাই, সাপোজ যদি আমি x এর জায়গায় 3 বসাই, সরি এটা x এর জায়গায় 3 বসাই, y এর জায়গায় আমি বসিয়ে ফেলেছি ভুল করে। সাপোজ যদি x এর জায়গায় 3 বসাই, 5 3 8 হবে, 8 এর পরে 9 এর মাল্টিপল কি আসবে, 9 এর মাল্টিপল 8 এর পরে হচ্ছে 1, তাহলে y হয়ে যাবে 1, এটা একটা পসিবল আছে। আমি যদি x এর জায়গায় 7 বসাই, 7 5 12 আসবে, 12 এর পরে 9 এর মাল্টিপল করতে গেলে কি আছে, এখানে কি আছে 7 5 12 6, তাই তো 6 আসছে না, কি করলাম আমি, ঠিক করলাম, হ্যাঁ 3 6, এটা 12 আছে, 7 5 12, 12 আর 6, তাহলে 7 আর 6 আর 3 আর 1, দুটো পসিবিলিটি আসার সম্ভাবনা তো থাকে না। এখানে কি 5 ছিল, ঠিক আছে ঠিক লিখেছি আমি একবার দেখে নিচ্ছি অঙ্কটা। 5 4 9 কেটে দিই, 6 4 10 8 18 কেটে দিই, 8 8 16, 16 আর 6, 16 আর 6 22 আছে, 22, তাই তো। তো আমি 5 না লিখে এখানে 22 লিখছি, সুবিধা হবে 22। 22 যদি হয় তাহলে এখানে আসছে কত 3, যদি আমি এখানে 3 বসাই তাহলে এখানে বসাতে হবে 22 আর 3 25 হবে, তাহলে এখানে 4 আসবে, তাই তো, তাহলে এখানে 4 আসবে। আর যদি আমি 22 এর সাথে যদি আমি এখানে x এর জায়গায় 7 বসাই, 22 এর সাথে কত আসবে, 22 এর সাথে 29 আসবে, 29 এর পর 36 করতে গেলে আর এটাও 7 হয়ে যাচ্ছে, আমি এটাই বলছিলাম, এখানে ভুল করেছিলাম আগে, তাহলে এটাও 7 হয়ে যাচ্ছে, বোঝাতে পারছি। তাহলে আমাকে এই কন্ডিশন দিয়েছে x আর y সমান হবে না, তাহলে 7 এর পসিবিলিটি নেই, তাহলে এখানে কি হবে 3 আর 4 হবে, 3 4 এই কম্বিনেশনটা আসবে। আর 3 4 x y এর জায়গায় ভ্যালু বসাই, 3 4 12, তাহলে অ্যান্সার হবে √12, বুঝতে পারছি। নেক্সট কোশ্চেন। তো আমাকে এখানে কি চেয়েছে, হোয়াট ইজ দ্য সাম অফ অল, what is the sum of all possible value of k for which a 7 digit number so is divisible by 3, 3 multiple number। আমি দেখে নি এখানে পসিবিলিটি কি আছে, যতগুলো পসিবিলিটি আছে আমাকে সব কটাকে নিতে হবে। তো 3 এর মাল্টিপল হচ্ছে 3 কেটে দেবো, 6 কেটে দেবো, 7 2 9 কেটে দেবো, পড়ে থাকলো 5, 5 প্লাস k প্লাস। তো k এর জায়গায় আমি যদি 1 বসাই, 1 1 2 আসে, এর জায়গায় যদি আমি 1 বসাই তাহলে এখানে 2 আছে, 2 5 7, 3 দিয়ে যায় না। যদি 2 বসাই, 2 2 4, 4 5 9 সম্ভব, 2 দিয়ে সম্ভব। যদি 3 বসাই, 3 3 6, 6 5 11 যায় না, 4 বসালে 4 4 8 5 13 যায় না, 5 বসালে 5 5 10 5
15, এটা সম্ভব। 5 বসালে সম্ভব, 6 বসালে 6 6 12 যায় না, 7 বসালে 7 7 14 আর 5 19 যায় না, 8 বসালে 3 ঘর পর পর যায়, অ্যাকচুয়ালি এটাই আমি বোঝাতে চাইছি, 3 যেহেতু আছে তার মানে হচ্ছে 7 বসালে যায় না, 7 7 14 5, 8 বসালে 8 8 16 16, 16 আর 5 21 যায় না, তাই তো। আর হচ্ছে 9 বসালেও যায় না। তার মানে আমি এখানে কি পেলাম, তিনটে পসিবল পেলাম। আমাকে চেয়েছে কি সাম অফ দ্য অল পসিবল ভ্যালু, তাহলে অল পসিবল 2 5 আর 5 2 7 8 7 15, তাহলে আমাকে চেয়েছে এটাই, মানে অ্যান্সার হবে 15। বোঝাতে পেরেছি? নেক্সট কোশ্চেন আবার একটা সেই রকমই অঙ্ক, যেটা কিন্তু আমরা অপশন দিয়েই যাওয়ার চেষ্টা করব। বি এর ভ্যালু এখানে বসাতে হবে, আমাকে 8 and 11 দিয়েছে, তাহলে বি এর ভ্যালু আমি 4 2 2 আর 3 দেখতে পেয়েছি। তো সবার আগে তাহলে আমরা 2 বসিয়ে দেখবো, এখানে যদি 2 বসাই হবে না, তাহলে 2 অপশন যেহেতু হবে না বি এর ভ্যালু, তাহলে বি অপশনটা আর সি অপশনটা আগেই কেটে গেল। যদি এখানে 3 বসাই, 81 যায়, 2 3ও যাবে না, তাহলে হবে না। 4 যদি বসাই, 4 যেহেতু যাচ্ছে না, বি এর জায়গায় কি বলেছে, 4 যদি বসাই 8 8 দিয়ে গেলে 80, 42 তো যায় না, 3 বসালে যাচ্ছে, হ্যাঁ 3 বসালে তো যাচ্ছে, সরি আমি ভুল বললাম, আমি বললাম 2 বসালে যাচ্ছে না, এখানে দুটো কেটে গেল, এখানে 4 বসালে যাচ্ছে না, শুধু 3 বসালে যাচ্ছে, তাহলে আমি কিন্তু দেখেই এখানে অ্যান্সার করে দিতে পারি, 11 মাল্টিপলে যাওয়ার দরকার নেই, অপশন খুলে দিয়েছে, আমি অপশন দিয়েই দেখে অ্যান্সার কুইকলি করে নিতে পারি। 5 সেকেন্ডের বেশি কিন্তু এই কোয়েশ্চেন গুলো দেওয়া সম্ভব নয়, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা বড়, সলিউশনও তত ছোট। x, y, z are the three positive numbers such that the y is 4 times of x. আমি বলতে চাইছি এখানে x, y আর z যদি আমি লিখে দিই, তাহলে হচ্ছে আমাকে বলেছে হচ্ছে x, y, z এর মধ্যে কি রিলেশন দিয়েছে, বলে দিয়েছে আমাকে হচ্ছে y is 4/5 times of x, x যদি 5/y হবে 4, এটাই তো রেশিও হবে। আর z হচ্ছে 5/8 times of y, যদি 8 হয় হচ্ছে 5, তো এখানে 4, এখানে কি বসিয়ে নেবো 8 বসিয়ে নেবো, তাহলে আমাদের রেশিও কি আসবে, রেশিও আমরা দেখতে পাচ্ছি, রেশিও 4 দিয়ে কেটে যাবে, 4 4 এখানে কাটলে 2, 10 8 and 5, 10 8 and 5, এইটাই রেশিও আসবে। তো আমাকে চেয়েছে কি দেন দ্য অ্যাভারেজ অফ দ্য 3 টাইমস অফ x and 5 টাইমস অফ y। আমার যে নাম্বারটা আছে না, এটাকে তুই x ধরে করতে পারি, মানে এটা x এটা y এটা 10x, সরি 10x 8x y, বা এটাকে যদি p ধরি 10p 8p 5p, এটাই তো রেশিও, এদেরকে আবার রেসিপ্রোকাল করব 1/10p 1 এটা তো অঙ্ক করতে হবে, আমি কেন করতে যাব, আমার তো চেয়েছে এটাই যে 3 টাইমস অফ x হচ্ছে 30, আর 5 y হচ্ছে 5 টাইমস অফ y, মানে 5 আসছে 40, তো যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 30 আর 40 এর যোগফলের মাল্টিপল হবে। 30 আর 40 এর যোগ করলে 70 হয়, একটাই আছে শুধু 70 রয়েছে, আমার দেখারই দরকার নেই অঙ্কটা, খুব ইজিলি অঙ্কটা সলভ হয়ে যাবে, বুঝাতে পারছি আমি নিশ্চয়ই। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 20, তো কত ইজি, 243 দ্য ডিভিজিবল চেয়েছে, 243 তো 9 এর ডিভিজিবল, 4 3 7 2 9, তো 9 এর ডিভিজিবল, 9 এর মাল্টিপল কি আছে, এখানে 9 9 9 কেটে গেল, 4 7 আসছে না, 9 দিয়ে যাবে না, এ হবে না, 9 9 9 কেটে গেল, 4 9 9 কেটে গেল, 4 পড়ে থাকলো, হবে না, 9 9 9 কেটে গেল, 4 3 7 পড়ে থাকলো, হবে না, এখানে কি আছে 9 9 9 9 কেটে গেল, 4 5 9, এটাও কেটে গেল, তাহলে এটাই ডিভিজিবল, 9 অ্যান্সার, ডি অ্যান্সার হয়ে যাবে, এই তো ব্যাপার। 243 তো 9 এর মাল্টিপল, তাহলে এর মাল্টিপল তো 9 এর মাল্টিপলই হতে হবে, 9 এর মাল্টিপল তো হতেই হবে, বাদ বাকি তিনটা তো যাচ্ছে না, তাহলে এটা ছাড়া আর কি অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, when a number is divided by 3 the remainder is 2, again এখানে স্পেস পড়ে গেছে, again when the question is divisible by 7 the remainder is 5, what will the remainder when original number is divided by 21? খুবই সোজা কোয়েশ্চেন, তো লাস্টের কি করেছি, লাস্ট থেকে পিছনে পিছন থেকে সামনে আসার চেষ্টা করবো। কোয়েশ্চেন দাও, when the question is divided by 7 the remainder is 5, 7 দিয়ে ডিভাইডেড করলে রিমাইন্ডার 5 থাকে, তাহলে নাম্বারটা আমি 7 + 5 12 ধরবো। এই 12টা কি লাস্টের, আমি বলতে চাইছি এরকম ভাগ করেছি আমি কিরকম, আমি আবার প্রথম থেকেই দেখিয়ে দিচ্ছি,
ওই একটা নাম্বারকে যদি আমি ডিভাইডেড বাই 3 দিয়ে করি, রিমাইন্ডার থাকে 2। একটা কোয়েশ্চেন থাকে তো এখানে, সেই কোয়েশ্চেনটাকে আমি আবার যদি ভাগ করি কত দিয়ে, 7 দিয়ে, তাহলে রিমাইন্ডার থাকে 5। আমি ধরলাম এখানে কোয়েশ্চেন 1, ধরে নিতে পারি যে কোনো 7 5 12 আসবে, এখানে 2 ধরতে পারি, 3 ধরতে পারি, যে কোনো সবসময় ছোট দিয়ে ধরার চেষ্টা করবো। তাহলে এটা 12 এসে যাবে, এই 12টা কোথা থেকে এসছে, এখান থেকে। তাহলে নাম্বারটা হবে 3 বারং 36 আর 2 38। বুঝতে পারছি, 3 বারং 36 আর 2 38। এখন আমাকে কি চেয়েছে, হোয়াট ইজ দ্য রিমাইন্ডার when the original number is divided by 21। তাহলে 38 কে যদি আমি 21 দিয়ে ভাগ করি, পড়ে যাবে 21, তাহলে পড়ে থাকবে কত, 7 1 1 17 17 পড়ে থাকবে। এটাই চেয়েছে আমার কাছে, বুঝতে পারছি আমি, এটাই আমার কাছে চেয়েছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 22, the smallest 6 digit number that is exactly divisible by 50। তো 53 এর মাল্টিপল চেয়েছে, 53 এর মাল্টিপল চেয়েছে। এটার ক্ষেত্রে কিন্তু আমাকে কিছু করার নেই, এটার ক্ষেত্রে আমাকে ভাগটা করে নিতেই হবে, এছাড়া পসিবিলিটি নেই। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পারি, 53, এখানে কিন্তু ভাগ করেই যেতে হবে, কোনটা ভাগ দিয়ে যাচ্ছে সেটা কিন্তু অ্যান্সার হবে। এখানে কিন্তু কোনো সঠিক কাজ করবে না, ডাইরেক্ট সংখ্যাটাকে ভাগ করে দেখতে হবে 53 দিয়ে কোনটা যাচ্ছে। আমি পুরোটা করার দরকার নেই, আমি বলতে চাইছি এটা যদি আমাকে 1 2 3 4 5টা একটাই ভাগ করবো, সমস্তটাকে করবো না, একটাকেই ভাগ করবো। আমি যদি 53 দিয়ে ভাগ করি তাহলে একবার যায় 53 আসে, তাহলে কি পড়ে থাকছে আমার 47, 0 নামছে। তাহলে 53 দিয়ে কবার যাবে, 5 9 45, 9 টাইমস যাবে। 53, হ্যাঁ 9 টাইমস তো যাবে, 9 টাইমস গেলে কি আসে, 9 টাইমস যাবে 5 9 5 9 5 450, 3 9 7 450 77, বেশি হয়ে যাচ্ছে, 8 টাইমস। 8 টাইমস গেলে হচ্ছে 5 8 40, 400, 3 8 24, 400 424। তাহলে কি পড়ে থাকছে আমার এখানে 30 30 40 আর 6 46, 0 আসছে। তাহলে কবার যাচ্ছে, এইমাত্র করলাম 8 টাইমস যাবে, তাহলে 4 2 4 আসবে আবার। তাহলে এখানে কি পড়ে থাকবে 36, তাই তো, এখানে 6 আর হচ্ছে 36 20 সরি 24, 24 হলে 30 30 আর হচ্ছে 30 হচ্ছে 36, 36 0 আসবে আরেকটা, তাই তো। এই 0টা নামলো, এই 0টা নামলো, আর এই 0টা নামছে। এই 0টা নামলে কতবার যাবে এখানে, তাহলে 7 5 7 35, 3 6 18 যাবে না, 6 বার যাবে। 6 বার গেলে হচ্ছে 5 6 30 আর 3 6 3 6 18, 30 আর 18 30 3 1 8, এই তো আসছে। তার মানে আমার পড়ে থাকছে কত, 42। তো এখানে 42 আছে, তার মানে এই যে এক্সট্রা যেটা আছে রিমাইন্ডার, আমাকে তো এর থেকে বেশি নাম্বার চেয়েছে। তাহলে 53 আর 42 এর মধ্যে গ্যাপ কত, 53 আর 42 এর মধ্যে 11, তার মানে এর সাথে কি হবে, 11 অ্যাড হবে, এটার সাথে প্লাস 11 হবে, মানে অ্যান্সার হবে বি। এটা ট্র্যাডিশনাল মেথডেই হয়ে যাবে, একটাই কোয়েশ্চেন করতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 33 তে চলে আসি। If a 9-digit number divisible by both 8 and 5, then the greatest possible value of x and y। তো এটা আমরা জানি যে x দিয়ে 8 দিয়ে কোনো মাল্টিপল হতে গেলে সেটা ইভেন নাম্বার হতে হয়, আর ইভেন নাম্বার যদি এটা হতে হয়, বোঝার চেষ্টা করো, ইভেন নাম্বার 5 এর যদি মাল্টিপল হয় না, তার লাস্ট ডিজিট ইউনিট ডিজিট 5 আর 0 হতে পারে। তো 5 লাস্ট ডিজিটে থাকলে তো 8 দিয়ে যাবে না, তাহলে 5 আসার চান্স নেই, তাহলে y এর ভ্যালু তো 0 আসবে। এটা আমরা বুঝে গেছি, একটা অপশনেই রয়েছে না, দুটো অপশনে রয়েছে, একটা এখানে আছে, এখানে একটা আছে। তাহলে y এর জায়গায় 0 বসিয়ে দেবো, তাহলে y তো 0 পেয়ে গেলাম। এখন x এর ভ্যালু বার করতে হবে, x এর ভ্যালু আমি যদি 2 বসাই তাহলে 72 8 দিয়ে যায়, আর যদি 6 বসাই 76 8 দিয়ে যায় না, তার মানে একটাই অপশন পেয়ে গেলাম বি, এটাই তো অ্যান্সার হবে। বোঝাতে পারছি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য লার্জেস্ট এন্ড দ্য স্মলেস্ট পসিবল ভ্যালু অফ m ফর হুইচ নাম্বার এত ইজ ডিভিজিবল বাই 9। এটা যদি 9 দিয়ে ভাগ করা যায় তাহলে আমি দেখে নিই কি আছে। 9 এর মাল্টিপল আমরা কি জানি, 8 আর 1 এর 9, 5 আর 4 এর 9 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো 3 প্লাস m প্লাস m প্লাস m। তো 9 এর মাল্টিপল হতে গেলে পসিবল কি আছে, হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য লার্জেস্ট এন্ড দ্য স্মলেস্ট। লার্জেস্ট আর স্মলেস্ট দুটোই দরকার আছে, লার্জেস্ট কি হবে, স্মলেস্ট কি হবে। আমি যদি এখানে বসাই 1, তাহলে 1 আমার তো 3 আছে, আমাকে 6 আনতে হবে, ভালো করে বোঝাতে হলে 2 দিয়ে সম্ভব, 2 2 2।
9, এবার 9 এর পরে 9 এর মাল্টিপল কি আছে 18, 18 মানে এসছে 18 মধ্যে থেকে 3 চলে গেলে তাহলে কি করে থাকে 15, তার মানে এগুলোকে 5 5 5 এটা সম্ভব, তাহলে 2 সম্ভব 5 সম্ভব। এবার 18 এর পরে 9 এর মাল্টিপল কি আছে 27, 27 থেকে 3 বার দিলে 24 করে থাকে, 3 আসতে 24, 8 8 8, আর তো পসিবিলিটি নেই 9 এর বেশি তো হতে পারে না, 9 এর বেশি হতে পারে, তাহলে সব থেকে লার্জেস্ট হলো 8 আর সব থেকে লোয়েস্ট হচ্ছে 2, তাই তো সব থেকে লার্জেস্ট 8 আছে লোয়েস্ট 2, তার মানে 8 এন্ড 2 এর মাল্টিপল চেয়েছে, প্রোডাক্ট অফ 8 এন্ড 2, 8 দুগুণে 16, এটা অ্যান্সার হবে ডি। বুঝাতে পারছি নিশ্চয়ই, 8 দুগুণে 16 এটা অ্যান্সার হবে ডি, এটা অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট। If a number divisible by 11, এই নাম্বারটা 11 দিয়ে ডিভাইডেড, then what the least value of a minus b, a minus b এর লিস্ট ভ্যালু চেয়েছে, তাহলে a minus b কে লিস্ট করতে গেলে আমাকে কি করতে হবে, a কে যত পারবো কমাবো, আমার a এর লিস্ট ভ্যালু দরকার, তবে তো আমার এটা লিস্ট হবে। তাহলে আমি বোঝার চেষ্টা করো, আমি আগে এদের গ্রুপিং করি, a 2 7 9 এ 9 আর 6 15, 15 and 4 19, 19 প্লাস, আর এদের হচ্ছে 9 5 14, 14 b 14 আর 8 22 22। তো আমাকে এখানে ইকুয়াল, আমি বলতে চাইছি এখানে আমাকে এ কে কি করতে হবে, মিনিমাম করতে হবে। এ কে যদি আমি 0 করি তাহলে আমাকে এই সব থেকে মিনিমাম কি হবে 0, আমাকে একে এ মাইনাস বি কে যদি মিনিমাম করতে হয় তাহলে যত আমি সামনেটাকে ছোট করবো তাহলে সংখ্যাটা তত ছোট হবে, এটাই তো আমরা জানি। তাহলে আমি যদি একে 0 বসাই, এটা তো 19, তাহলে 19 আমরা কি জানি এদের ডিফারেন্স 0 আর 11 এর মাল্টিপল, তাহলে 19 আর 11 কত আছে, 19 আর 11 আছে 29 একে 30, 19 আর 11 আছে 30, তাহলে 30 করতে গেলে বি এর ভ্যালু কি এসে যাবে 8 এসে, তাহলে যদি মিনিমাইজ এটাকে 0 করি, একে যদি 0 করি তাহলে বি এসে যাবে 8, তাহলে মিনিমাম ভ্যালু হয়ে যাবে -8, প্লাস সি -8 অ্যান্সারটা হয়ে যাবে। বোঝাতে পারছি নিশ্চয়ই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26 আমরা দেখতে পাচ্ছি আমাকে চেয়েছে কি এ আর বি, আমাকে চেয়েছে এ আর বি এর ভ্যালু চেয়েছে, আমাকে কিন্তু ডাইরেক্ট ভ্যালুগুলো পুট করে দিয়েছে। তো আমি এখানে 9 এর মাল্টিপল যখন আমি করতে যাব, 9 এর এখানে 9 কেটে গেল, 6 3 9 কেটে গেল, 5 4 9 কেটে গেল, 8 7 15, 15 15 পরে এ আর বি এর মাল্টিপল, এ আর বি এর যোগফল 15 প্লাস এ প্লাস, তো 15 প্লাস এ প্লাস বি মানে আমাকে এ প্লাস বি অবশ্যই 3 হতে পারে, আর কি হতে পারে 3 আর 9 12 হতে পারে, 12 হতে পারে, আর 12 আর 9 কত আসে, 12 আর 9 আসে 21, 21 তো সম্ভব না কখনো, এ আর বি এর ম্যাক্সিমাম ভ্যালু 9 9 18 হওয়ার, তো এটা তো সম্ভব না, তাহলে এদের যোগফল 3 নালে 12 হবে। এখন দেখো 3 তো কোথাও নেই, ডি এর অপশনটা 5 3 8 এটা হতে পারে না, সি এর অপশনটা হতে পারে 4 6 10 এটাও হতে পারে না, এটা হতে পারে না, এ হতে 9 3 12 হতে পারে, তাহলে এই দুটো অপশন পেয়েছিলাম। এবার আমরা কি দেখবো 11 মাল্টিপল, 11 মাল্টিপল কিভাবে দেখবো, 8 7 15, 15 15 আর 6 21, 21 আর 9 30, 30 বি, 30 প্লাস বি, আর এদিকে কি আছে গ্রুপে 4 5 9, 9 আর 3 12, 12 প্লাস এ। তো আমার কাছে দুটো কন্ডিশন আছে, এ আর বি, এ আর সি পুট করে দেখবো। তা আমি যদি এখানে বি এর জায়গায় 9 বসাই তাহলে 39 আসছে, এর জায়গায় 3 বসালে 15 আসছে, 39 আর 15 এর ডিফারেন্স কত হয়, 15 এর ডিফারেন্স হচ্ছে 4 24, 24 তো 11 এর মাল্টিপল নয়, তাহলে এই অপশনটা হবে না, এই অপশনটাই তাহলে পড়ে থাকলে এটাই অ্যান্সার হবে, চেক করে নিচ্ছি আমরা। যদি এখানে 8 বসাই তাহলে 38 আসবে, আর এখানে যদি 4 বসাই তাহলে হচ্ছে 16 আসবে, 16 আর 38 ডিফারেন্স তো 22, যেটা ডিভাইডেবল বাই 11, তাহলে অ্যান্সার কি হবে, সি হবে। এখান থেকে কিন্তু আমরা সহজেই বলে দিতে পারি। চলো নেক্সট কোয়েশ্চেন, ইফ দ্য ডিজিট, কি কোয়েশ্চেন আবার এসছে রিপিটেড, 3 17 11, 3 17 11, তো এখানে ভ্যালু কি আসবে, আমি এখানে 9 9 ধরে নিই, 4 5 7 9 9, কি দিয়ে ভাগ করবো 231, 231 দিয়ে গেলে দুবার যাবে, দুবার যাবে না একবারই যাবে, 231 আছে, তাহলে পড়ে থাকছে কত 6, 9 নামবে, তার কতবার যাবে 9 বার যাবে, 9 বার গেলে কত আসছে 9 কে 9,
তো তারপর হচ্ছে 3 আর 27 7 হাতে 2 আর 2 18 দিয়ে 20, তাহলে পড়ে থাকছে কত 0 9, এটা 0 ছিল 190 9 নেমে যাবে, তাই তো ঠিক করছি। তাহলে কবার যাবে এটা যাবে হচ্ছে 8 বার, 8 বার তো চলে যাবে, 8 কে 8, 3 8 24 4 হাতে 2 আর 2 16 আর 2 18, পড়ে থাকছে কত, পড়ে থাকছে হচ্ছে 1, আচ্ছা 4 দিলে 6 61, তাহলে এখান থেকে যদি আমি 61 মাইনাস করে দিই, 61 মাইনাস করলে এখানে কি আসছে 8 আসছে, আর এখানে আসছে কত 38 আসছে, তাহলে 38 হচ্ছে নাম্বারটা, তার মানে এ আর বি পেয়ে গেছি 3 আর 8, 3 স্কয়ার কত 9, 4 স্কয়ার কত 64, মাইনাস 3 আসছে 24, 64 থেকে 24 বাদ দিলে 40, সলভ করলে হচ্ছে 49, আনসার হয়ে যাবে 49। এরকম একটা অঙ্ক আগেই করে নিয়েছি। তো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, নেক্সট কোয়েশ্চেন বলেছে হচ্ছে if the 9 digit number, এখানে p বলেছে 05 is completely divisible by 11, then what is the value of p square plus 5? তো ওই অঙ্কটা তো আমি p এর ভ্যালু বারো করবো না, কারণ হচ্ছে আমরা একটা জিনিস দেখি p তো স্কোয়ার হবে, p তো একটা পারফেক্ট ইন্টিজার তো নিশ্চয়ই, তার স্কোয়ারের সাথে, অর্থাৎ এখান থেকে আমি কোন অপশন 5 মাইনাস করলে একটা স্কোয়ার নাম্বার হয়, 5 মাইনাস করলে 49, এটাই হবে, 5 মাইনাস করলে 40 হয় না, 5 মাইনাস করলে 45 হয় না স্কোয়ার নাম্বার, 5 মাইনাস করলে 43, এটাও হয় না, এখান থেকে দেখে বের করতে হবে, অথবা 11 এর মাল্টিপল খুঁজে করতে হবে। আমি বলবো এখানে সব থেকে ইজিয়েস্ট মেথড হচ্ছে এটা, দেখো অপশনটি ইউজ করো। নেক্সট question number 29. If the number of 583p2310q2 is divisible by 11, what is the value of p into q? p বলে যে p greater than q, p যদি q এর থেকে greater than, চেষ্টা করি আমি। তো এখানে নাম্বার তো এরকমই আছে, p তো greater than q হবে, তো এটা তো হবে না, দুটো নাম্বারের গুণফল, তো এটাও হবে না, হতে পারে 6 আর নালে 0, দুটোর মধ্যে অপশন হবে। কেন 4 কখন আছে, 2 ইন্টু 2 আছে, একটা পসিবিলিটি আছে 4 ইন্টু 1, এটাও হতে পারে। ঠিক আছে, আমরা চলো দেখে নিই কোশ্চেন করে সলভ করে। তো এখানেও কি আসতে পারে, 5 3 8, 8 2 10, 10 আর 1 11, 11 কিউব, 11 প্লাস কিউব। নেক্সট হচ্ছে 8p2 সরি p3 11p 11 0 to 11 আর 2 13 তো এটা তো আমরা দেখতে পাচ্ছি এদের তো গ্যাপ 2 এর হবে, এদের গ্যাপ তো 2 এর হতে হবে। আমাকে বলেছে কি ডিভিজিবল বাই 11 দেন দ্য ভ্যালু অফ p ইনটু q। তো আমি একে যদি 0 ধরি, তাহলে আমাকে p কে বলেছে বড় হতে হবে, p কে যদি আমি বড় করি, তাহলে p কে যদি বড় করি, একে যদি 0 ধরি, তাহলে p কত হয়ে যাবে, p তো সম্ভব না এটা, তাই না? তাহলে p কে বড় হতেই হবে, p এর জায়গায় যদি 1, আচ্ছা আমি p কে লাস্ট কি আনতে পারি, আমি p কে লাস্ট কি আনতে পারি, দেখো বোঝার চেষ্টা করো, যেটা 11, আমি যদি একে 0 করে দিই, বোঝার চেষ্টা করো, p কে বড় করতে বলেছে, একে যদি আমি 0 করে দিই, 11 দুগুণে 22 আসতে পারে, 13 আছে অলরেডি, 13 সাথে আমি কত যোগ করলে 22 আছে, 13, এদিকে 7 আর 2 9, 9 আছে। তাহলে আমি বলছি যদি আমি p কে 9 লিখি, q কে 0 লিখি, তো এটা তো সম্ভব, তাহলে 0 ইন্টু 9 কি হবে, 0 হবে, এটাই আমার কাছে চেয়েছে, আমাকে p কে বড় হতে হবে। এখন যদি p কে যদি 9 এর থেকে 9 তো ম্যাক্সিমাম, আমি যদি 8 বসাই, তাহলে কি হবে, এখানে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, তাই তো? এখানে যদি না, এখানে তো কিছু হবে না, এখানে তো কমাতে পারবো না, 8 বসালে কি হবে 21 আসবে, 21, এখানে 11 থেকে তো কমাতে পারবো না, তাহলে তো সম্ভবই না, তাহলে p এর ভ্যালু কি হবে, 9 ছাড়া তো কোনো পসিবিলিটি নেই, তাহলে অ্যান্সার হয়ে যাবে b। বোঝাতে পারলাম নিশ্চয়ই। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য লিস্ট অফ 6 ডিজিট নাম্বার দ্যাট ইজ ডিভিজিবল বাই 71, যেটা 71 দিয়ে ডিভাইডেবল। আমি একই অঙ্ক একের বিটে
কটা শূন্য, ছটা, 5টা শূন্য বসাবো, তাহলে 71 দিয়ে ভাগ করবো, 71 আর 1 দিয়ে যাবে, 71 কত থাকবে 29, 0 নামলো, 3 7 21, 4 7 28, 4 বারে যাবে 4 280, আর 4 দিয়ে যদি গুণ করি 4 7 280, 4 একে যায় 284, পরে থাকবে কত 6, পরে তো বললাম শূন্য নামবে 60, যাবে না, শূন্য বসে আর একটা শূন্য বসাবো, 7 কত যাবে 7 8 56, 8 7 9 63, 7 8 56, 8 যদি যায় 560, আর এদিকে আসছে কত 560, আর 7 5 6 8 5 6 8, তাহলে পরে থাকছে আমার কত 32 পরে থাকছে। তাহলে আমাদের এই যে ডিফারেন্সটা এটা অ্যাড করতে হবে, তাহলে 31 আর এর মধ্যে ডিফারেন্স আছে 39 এর ডিফারেন্স, তাহলে এর সাথে 39 অ্যাড করবো, মানে সি অপশনটা হয়ে যাবে। বুঝতে পারছি? এরকম অঙ্ক আগে একটা করেছি, তো একই টাইপের অঙ্ক আবারও দিয়েছে। নেক্সট, question number 31 দেখো, if a number is divisible by 624, if their remainder will be 53, যদি একটা 624 দিয়ে ভাগ করি তাহলে 53 হচ্ছে রিমাইন্ডার, সেম রিমাইন্ডার ইজ ডিভিজিবল বাই 16, তাহলে তো 53 কে ডাইরেক্ট ভাগ করব, 300 লং 48, 48 মানে পড়ে থাকছে 3 2 5, आंसर হবে 5, ডাইরেক্ট রিমাইন্ডারকে 16 দিয়ে ভাগ করব। সহজই কোশ্চেন বলেছে কি আমার পি আর কিউ কে বলেছে ডিভিজিবল বাই বোথ 5 and 8, তাহলে 5 and 8 দিয়ে ভাগ করতে গেলে কিউ কে তো 0 আসতে হবে, কিউ 0 কোথায়, যেখানে নেই, কিউ এখানে নেই, তাহলে কিউ 0 এখানে হতে পারে, এখানে হতে পারে। এখন কিউ যদি 0 আর এখানে 3 আছে, এখানে যদি 3 বসাই 32, তাহলে এখান থেকে 8 দিয়ে ভাগ যায় না, আমি যদি 2 বসাই তাহলে যায়, তার মানে এই অপশনটা রাইট হয়ে যাবে। বুঝতে পারছি? সি অপশনটা হবে না। তাহলে এই অপশনটা কেন হবে না, কারণ 3 বসালে তো 330 8 দিয়ে যায় না, 320 8 দিয়ে যায়, তার মানে অপশন হয়ে যাবে এই 3 সেকেন্ড টু 5 সেকেন্ডের অঙ্ক এগুলো। আমি আবারও বলছি 3 থেকে 5 সেকেন্ডের অঙ্ক এগুলো। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন দিয়েছে কি, দ্য 9 ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 72, একই জিনিস 72 এর ডিভিজিবল 72 করতে গেলে আমাকে লাস্ট হচ্ছে 8 দিয়ে ভাগ দিতে হবে, 8 দিয়ে ভাগ করলে 48, এখানে 6 হবে, x এর ভ্যালু কি আসবে 6, আমি যদি 8 দিয়ে ভাগ করি 48 হয়, 1 করে থাকে, এক এখানে যদি 6 বসাই তবে 16 8 দিয়ে যায়, তাহলে হচ্ছে x এর ভ্যালু 6 পেয়ে গেলাম। এবার হচ্ছে আমাকে কি করতে হবে, 9 এর মাল্টিপল করতে হবে, x এর ভ্যালু আমি 6 পেয়ে গেছি অলরেডি, আমি 9 এর মাল্টিপল করছি, 9 দিয়ে এবার 9 এর মাল্টিপল অনুযায়ী 4 9 কেটে গেল, 5 4 9 কেটে গেল, 3 2 5, 3 2 5 আর 4 9 কেটে গেল, তাহলে পড়ে থাকলো 1 1 আর 6, মানে 1 আছে, x এর ভ্যালু তো 6 পেয়ে গেছি, তাহলে 7 7 প্লাস 1, তাহলে y এর ভ্যালু নিশ্চয়ই 2 হবে, y এর ভ্যালু নিশ্চয়ই কি হবে 2 হবে, তাহলে বসিয়ে দিয়ে এখানে তাহলে 2 বসালে 3 দুগুণে 6 প্লাস, সরি x এর ভ্যালু 6 আর y এর ভ্যালু হচ্ছে, x এর ভ্যালু 6 আর y এর ভ্যালু পেয়েছি 2, x এর ভ্যালু 6 বসিয়ে 3 6 18 প্লাস 10, তো 3 6 18 18 প্লাস 5 দুগুণে 10 ইস টু, এখানে কি বসাবো, বসাবো 6 30 প্লাস 6 দুগুণে 3 দুগুণে 6, 28 আর 36, 28 আর 36 4 দিয়ে কাটলে 4 7 আসা 4 9 36, 7:9, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি 7:9 আমার অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারছি নিশ্চয়ই? নেক্সট কোশ্চেন, if 9685 is divided in 3 parts such way that 1/4 of the first part, 1/3 of the second part and 1/6 of the third part are equal, then what is the first part? তাহলে ফার্স্ট পার্টটা চেয়েছে আমাকে। বোঝা কোশ্চেন, আমাকে কোশ্চেন করতে বলেছে এরকম যে 1/4 of the first, 1/4 of A equals to 1/3 of B equals to 1/6 of C। বুঝতে পারছি? তো এদের রেশিও কি হবে, এদের রেশিও হবে যে যদি এরকম থাকে না, তাহলে মাথায় রাখবে 4 3 6, এটাই ওদের রেশিও হয়ে যাবে। রেশিও হয়ে যাবে কি, যদি না বুঝতে পারো তাহলে আমি দেখাচ্ছি কেন হবে, যদি a আর b এর মধ্যে রেশিও করি তাহলে a বাই b আসবে কি, a বাই b আসবে কি, এটা পাশে গেলে 3 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, b আর c এর মধ্যে রেশিও করলে কি আসবে 3 6 আসবে, তাই না, 3টা পাশে গেলে 3/6
6 এসে যাবে। আমি বলে দিচ্ছি a is to b is to c, তাহলে a আর b এর মধ্যে রেশিও হচ্ছে 4:3 আর এর হচ্ছে 3:6। 3 এখানে কিছু নেই, একই রেশিও 3 কেটে গেল, 4:3:6, এটাই তো রেশিও হবে ওদের। তো আমি বলছি কিছু করার দরকার নেই, যখনই এখানে কোয়েশ্চেন এরকম থাকবে যে এরা ভগ্নাংশের সমান হবে তখন মাথায় রাখবে নিচের গুলোই ওদের রেশিও। তাহলে a is to b is to c হচ্ছে কি 4:3:6। তো আমাকে চেয়েছে কি দিন, তাহলে তো ফার্স্ট বলনে 4 ইকুয়ালস, তাহলে আমাকে এটাই বার করতে হবে কত টাকা আছে 9685, আমাকে করতে হবে 9685, আমার আছে 9685 ইন্টু 4/4 3 7, আচ্ছা এটাই তো আসবে, এটা করতে হবে। আর আমরা তো এটা ডিজিটাল সাম দিয়ে, আমার মনে হয় সব থেকে ইজি মেথড হবে ডিজিটাল সাম, এখানে ইউজ করার চেষ্টা করো, গুণটা করো না, নিচে 3 আর রেখে 4 আছে, 4 থাকলে আমরা 7 উপরে গুণ করি, তাহলে আমার ডিজিটাল সাম উপরে চলে আসে। তাহলে 4 7 28, 8 2 10, মানে হচ্ছে 1 এখানে 9 কেটে গেল, আর ডিজিটাল সামে 9 তো কেটে দিই আমরা, 8 6 14, 14 আর 5 19, 19 মানে হচ্ছে 9 একে 10, 1 আসতে হবে, তাই তো 1 আসতে হবে, কোথায় 1 আসে, তো 5 4 9 কেটে গেল 3 হবে না, 5 4 9 3 হবে না, 9 কেটে গেল 8 2 10, 1 এখানে 1 আসছে, আর 4 4 8 7 15, 15 মানে 6 আসছে, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে বি। ডিজিটাল সাম দিয়ে এটা বেস্ট প্রসেস, নাহলে তুমি 13 দিয়ে কেটে গুণ করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 35। When an integer is n is divisible by 6, the remainder is 5. What is the remainder? 9n. আমি আবারও বলছি, এরকম আমরা অঙ্ক করেছি, যখন n দিয়ে করতে বলবে আমি রিমাইন্ডারকে নিয়ে নেবো, 5 9 45, 45 কে যদি 6 দিয়ে ভাগ করি 6 7 42 যায়, 3 হবে आंसर। বুঝতে পারছি, এইটুকুনি কোশ্চেন। নেক্সট, if an 11 digit number divisible by 72, আবার 72 এসছে, তার মানে এখানে আসছে 64, 3 বসালে হচ্ছে 2 আসে এখানে, তাহলে y এর ভ্যালু 2 পেয়ে গেছি কনস্ট্যান্ট। এবার 9 এর মাল্টিপল আমরা জানি, 9 গুলোকে কাটতে কাটতে চলে যাবো, আগে দেখে নেবো 9 এর মাল্টিপল কি আছে, 5 4 9 কেটে গেল, 6 3 9 কেটে গেল, 7 2 9 কেটে গেল, আর 7 এখানে 2 9 কেটে গেল, পড়ে থাকলো 8 আর 6, 8 6 14, আর দরকার আমার কি 4, তার মানে x এর ভ্যালু পেয়ে গেলাম 4, y তো 2 আর x হচ্ছে 4, তার মানে এখানে বলছি 4 প্লাস এখানে 6 দুগুণে 12, 12 আর 4 16, 16 মানে হচ্ছে রুট থেকে বেরোলে 4 আসে, 4 4 16, এটাই আমার অ্যান্সার। বুঝতে পারছি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 37। কোয়েশ্চেন নাম্বার 37 এ n বলে দিয়েছে, n হচ্ছে এটা পজিটিভ ইন্টিজার whose 10 and place unit digits আর a and b respective, if n is divisible by 5 8 9, then what is 10 এ, আচ্ছা ফার্স্ট অফ অল 8 আর 5 দিয়ে ভাগ করতে গেলে আমরা জানি b এর ভ্যালু 0 আসবে, b এর ভ্যালু তো 0 আসবে, এটা আমরা বুঝে গেছি। তাহলে b এখানে 0, এটা কোনো ফ্যাক্টর করবে, তাহলে যেটা অ্যান্সার হবে সেটা তো 10 এর মাল্টিপল। 10 এর মাল্টিপল এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো আছে, একটা হচ্ছে 20, একটা হচ্ছে 7, তাহলে a এর ভ্যালু হয় 2। আমরা তো দেখে নি 9 এর মাল্টিপল, তো এখানে কি আছে 5 4 9 চলে গেল, তাহলে 7, 7 এর সাথে এর জায়গায় 2 বসালে তবেই সম্ভব, আর 6 বসালে আছে না, তার মানে অ্যান্সার কি হয়ে গেল 20, এটা আমরা বুঝে গেলাম। বুঝতে পারছি আমি, তাহলে অ্যান্সার হয়ে যাবে 20। Next question, if the average of the 3-digit number 335, 2x5, x35, 3x, 63x and 406 is 411, what will be the average of x? আচ্ছা আমরা এখানে আগে দেখে নিই, x minus 1, x minus 3, x minus 1, x plus minus 1, x minus 3, x plus 3, x plus 5, অ্যাড করলে কি হচ্ছে প্লাস মাইনাস 3 কেটে গেল, 4 মানে হচ্ছে ডিভাইডেড বাই 4 করলে হচ্ছে x 4/4 x প্লাস 1, এটা আমার অ্যান্সার। তার মানে আমি এটা বুঝতে পারছি অ্যান্সারটা হচ্ছে এদের অ্যাভারেজ চেয়েছে x প্লাস 1। আমি আবারও বলতে চাইছি যে এটাকে যদি যোগ করি 4x প্লাস 4 হয়, চারটে নাম্বারের অ্যাভারেজ করতে গেলে 4 দিয়ে ভাগ করলে আমার কি থাকবে, x প্লাস 1 তো পড়ে থাকবে। এবার আমাকে x কে ফাইন্ড আউট করা, খুবই সোজা কোয়েশ্চেন, দেখে মনে হচ্ছে অঙ্কটা শক্ত, কিছুই না। আমি যদি এরকম 3 5 লিখি, 2x 5 লিখি, আমি যদি x 3 5 লিখি, 6 3x লিখি, 4 4 0 6 লিখি, ঠিক আছে, এদের অ্যাভারেজ কত বলেছে 411, কটা নাম্বার, একটা দুটো
তিনটে চারটে পাঁচটা নাম্বারে, তার মানে এর যেটা আসবে না লাস্ট ডিজিট তো 5 আসবে। এখন লাস্ট ডিজিট 5 আসবে, বোঝার চেষ্টা করে। এখানে 5 আছে, 5 আছে, 5 আছে, 15, 15 আর 6 কত আছে? 15 আর 6 21, তাই তো? 5 5 5 15 আর 6 21 পেয়ে গেছি, 21 পেয়ে গেছি। এখানে 21 প্লাস এক্স, এক্স এর জায়গায় কি বসালে এই ইউনিট ডিজিট 5 আসতে পারে? একটাই অপশন, সেটা হচ্ছে 4। তাহলে এক্স এর ভ্যালু কিন্তু আমি পেয়ে গেলাম 4, আর এক্স এর ভ্যালু 4। আমার তো অ্যান্সার চাই এক্স প্লাস 1, তাহলে অ্যান্সার কি হবে? 5 অ্যান্সার হয়ে যাবে, অপশন ডি, এটাই আমার অ্যান্সার হয়ে যাবে। বোঝাতে পারছি নিশ্চয়ই? নেক্সট সোজা কোয়েশ্চেন, দেখে মনে হচ্ছে শক্ত, পরের শিফটে আবারও কোয়েশ্চেন রিপিট করেছে। সোজা কোয়েশ্চেন, আমি বলতে চাইছি এটাই। দেখো এখানে আমি দেখেই বুঝে গেছি আমাকে অ্যাভারেজ অফ দেয়, এটা 3 জনের দিয়েছে, তার মানে এখানে দেখে দিচ্ছি 3 আর 4, 8 4 12, 4x 3x প্লাস 12, 3 দিয়ে ভাগ করলে x প্লাস 4, অ্যান্সার আমার হবে x প্লাস 4। বুঝতে পারছি? x প্লাস 4 আমার অ্যান্সার। তো আমি এখানে দেখে নিই কি কি আসছে। 2 3 5, 2x5। আমি কিন্তু লিখছি, এটা লেখার প্রয়োজনই নেই, আমি ডাইরেক্টই করতে পারি। লাস্ট ডিজিট গুলো গুনবো, 5 5 10 5 15, 15 আর 6 21, আবারও 21 এসছে, লাস্ট ডিজিট 1 এসছে, প্লাস এক্স। আর আমি এটা দেখতে পাচ্ছি এখানে 3 আছে, বোঝাতে পারছি? 3 5 15, 15 আর 15 আর 6 21, 21 মানে হচ্ছে 1 এসছে, 1 প্লাস এক্স। আর এখানে 3 আছে, কটা নাম্বার আছে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা নাম্বারের অ্যাভারেজ করলে, তার মানে এটা ইন্টু 3 যখন করব, এই 5 করবো, 3 5 15, লাস্ট ডিজিট তো 5 আসতে হবে, তাহলে এক্স এর ভ্যালু এখানেও কি এসে গেল? 4। আর আমার অ্যান্সার কি হবে? এক্স প্লাস 4, 4 প্লাস 4 মানে অ্যান্সার কি হবে? 8 আমার অ্যান্সার হয়ে যাবে। বোঝাতে পারছি নিশ্চয়ই? নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ ডিভিজিবল বাই 88? আমাকে চেয়েছে এদের মধ্যে কে 88 এর ডিভিজিবল। 88 দিয়ে ডিভিজিবল হলে লাস্ট চার তিনটে ডিজিট 8 দিয়ে ভাগ দিতে, মানে 8 8 ইন্টু 11, এটা আমাদের টার্গেট। তো 8 এর এটা দিয়ে যায়, একে 8 দিয়ে যায়, একে 8 দিয়ে যায়, একে 8 দিয়ে যায়, এটা নিয়ে কোনো ডাউট নেই। আমাকে ঝামেলা করছে হচ্ছে, তার মানে 11 থেকে আমাকে যেতে হবে। 11 দিয়ে করলে কি হবে? 7 6 4 6, এই তো 6 দিয়ে 8, আর 4 6 10, 18, 7 7 14, 1 15, 18 15, তা এটা তো 11 দিয়ে যায় না। 8 8 আর 4 12, 12, আর এদিকে হচ্ছে 7 7 14, 14 আর 4 18, হবে না? 7 2 9, 9 আর 4 13, 13 আর 8 21, এদিকে 7 আর 4 7 আর 4 13, হচ্ছে না? তাহলে দেখে নি, 7 2 9, 9 আর 4 13, আর 6 আর 7 13, মিলে যাচ্ছে, এটা 11 দিয়ে যাচ্ছে, অপশন ডি, অপশন ডি আমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা দুটো জিনিস চেক করলাম, একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে, খুবই ইজি অঙ্ক ছিল। When a number m is divisible by 7, the remainder is 6. What is the remainder if the square of m is divisible by 7? তো আমি আবারও বলছি, যদি নাম্বারকে দেয় আমি তো রিমাইন্ডারকে করবো। 6 স্কয়ার 36, 36 কে 7 দিয়ে ভাগ করবো, 35 যায়, এক রিমাইন্ডার থাকে, সি অ্যান্সার। দেখে দেখে অ্যান্সার করবো। 42 কোয়েশ্চেনটা, কোয়েশ্চেনটা কিন্তু খুব ভালো কোয়েশ্চেন। এখানে এক্স আর ওয়াই, দেখো এক্স আর ওয়াই এর কতগুলো পসিবল আছে, পসিবিলিটি আছে, সেটাই চেক করতে দিয়েছে। হাউ মেনি স্যার 6 ডিজিট নাম্বার আর দেয়ার? 4 2 3 5, এটা তো সোজা কোয়েশ্চেন, একটু বোঝার চেষ্টা করো। এটাই 125 দিয়ে ভাগ যাবে, 125 দিয়ে। দেখো আমাকে লাস্ট ডিজিট 5 কখন থাকে, কোনো যদি 5কে যদি কখনো আমি জোড় সংখ্যা দিয়ে ভাগ করে দিই, গুণ করে দিই, তখন কিন্তু 0 এসে যায়। তাহলে 125 আছে, তো 125 ইন্টু 1, এটা আসতে পারে। 125 ইন্টু 2, 125 ইন্টু 3, 125 ইন্টু 4, 125 যদি আমরা করতে থাকি, তাহলে 125 ইন্টু 1 করলে কত আছে? 125, এখানে 250 আছে। আমি এটাই বোঝাতে চাইছি। 375, কত আছে? 500। তাহলে আমি এই অপশন গুলো কিন্তু আমার হচ্ছে না, আমার হচ্ছে কোনগুলো? 1 3। সিমিলারলি 125 আমি আর দেখাচ্ছি না, 125 ইন্টু 5 বলতে পারি, 125 ইন্টু 7 বলতে পারি, আর 125 ইন্টু, আমি কিন্তু 125 ইন্টু 9 নিতে পারি। কিন্তু 9 যখন আমি নেব, তখন এটা না 125 ইন্টু 8 করলে কি হয়? 100, 1000, তাই না? তার মানে হচ্ছে এই যে প্লেসটা আছে না, এই যে প্লেসটা,
এটা 8 এর পরে চলে গেলেই এই প্লেসটা চেঞ্জ হয়ে যাবে। তো এই প্লেসটা তো আমি চেঞ্জ করতে পারবো না, আমার তো এটা কনস্ট্যান্ট। তার মানে 8 এর ওপরে যেতে পারবো না, 9 কে আমরা নিতে পারবো না, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমার কি কি পসিবিলিটি, আমার পসিবল আছে একটা হচ্ছে 1 দিয়ে, একটা হচ্ছে 3 দিয়ে, আর একটা হচ্ছে 5, আর একটা হচ্ছে 7। তাহলে আমার কটা পসিবিলিটি আছে, 1 3 5 7, অর্থাৎ হচ্ছে 4টে, এটার অ্যান্সার হয়ে যাবে তাহলে 4। বোঝাতে পারছি নিশ্চয়ই? চলো নেক্সট। নেক্সট হচ্ছে এখানে 2 আর 6 আমাকে দেন দা ভ্যালু অফ ম্যাক্সিমাম ভ্যালু ফর দা ম্যাক্সিমাম ভ্যালু অফ y এর ম্যাক্সিমাম ভ্যালু কত হয় 6। তো আমি দেখে নিই এখানে 11 এর মাল্টিপল দিয়ে এবার 4 x 9 13, 13 আর 3 16, 16 আর 8, 16 আর 8 হচ্ছে 24, আর এদিকে হচ্ছে 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর 14 এখানে x আছে। তো আমাকে এখানে যদি আমি 2 বসাই তাহলে হবে 14 আর 2 16 হবে, বোঝার চেষ্টা করো 16 হবে। আর এখানে তাহলে 16 আর 11 কত আছে, 16 আর 11 27, তাহলে এটা হবে 3। তো আমাকে তো y কে ম্যাক্সিমাম করতে হবে, তাহলে y এর কোন পসিবিলিটি হবে 6, 6 যদি নিই আমি এখানে তাহলে 14 আর 6 কত আছে 20, এটা যদি 20 হয় তাহলে একে হতে হবে 31, একে 31 হতে হবে, তবে তো 11 এর মাল্টিপল হবে। তাহলে 31 হতে গেলে 7 দরকার, x এর ভ্যালু 7 হয়ে যাবে। বুঝতে পারছি? y যদি 6 হয় তাহলে x হবে 7, তাহলে x 6 7 42 প্লাস 5 6 30, তাহলে অ্যান্সার হয়ে যাবে 42 আর 30 72, আমার অ্যান্সার হয়ে যাবে। এতটাই। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব সিএইচএসএল এর যত প্রফিট অ্যান্ড লসের কোয়েশ্চেন এসছে সমস্ত কোয়েশ্চেন, এবং কিভাবে শর্টে করা যায়, কিভাবে ডিজিটাল সামকে ইউজ করা যায়, পরীক্ষার হলে কিভাবে কোয়েশ্চেন ক্যালকুলেশনকে অ্যাভয়েড করা যায়, সেটা নিয়ে কিন্তু পরের দিনের ভিডিও থাকবে প্রফিট অ্যান্ড লসের। নেক্সট ভিডিওতে দেখা হবে। চলো আজকের মতো এতটাই।